ফরিদপুরের ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্থ্যবান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ১২টি গ্রামের ৫৬ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদি গ্রামে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল খাত্তাব চোকদার ও জহিরুল হক কল্লোল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ফাতেমাতুজ্জোহরা, প্রধান শিক্ষক মিসবাউদ্দিন বাহার, স্থানীয় আলিমুজ্জামান মধু, মোহাম্মদ নুরু মাতুব্বর এবং ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম ও মোহাম্মদ ওবায়দুর রহমান। ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে গরিব ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। হাজী আব্দুল করিম ও সামর্থ্যবান ফাউন্ডেশনের এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আমাদের সমাজে উচ্চাকাঙ্ক্ষা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি। এ ধরনের কর্মকাণ্ড সমাজে আশার বার্তা ছড়িয়ে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, বর্তমানে বেশিরভাগ কর্মকাণ্ডই নেতিবাচক হলেও এমন ইতিবাচক কর্মসূচি দেখে আশাবাদী হতে হয়। প্রসঙ্গত, মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে কাজ করা অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান হাজী আব্দুল করিম ও সামর্থ্যবান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রান্তিক মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, শিক্ষাবৃত্তি প্রদান, অটো ভ্যান বিতরণ, শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ড্রেস বিতরণ, বৃক্ষরোপণ, কার্বন নিঃসরণ বন্ধে সচেতনতামূলক কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা। অনুষ্ঠানে বক্তারা এই ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।